নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ধন্দুমার ওয়েবকুপার সভায় পড়ুয়াদের বিক্ষোভের মুখে ব্রাত্য বসু। ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি, ছোড়া হয় ইট। আহত শিক্ষামন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আহত বেশ কিছু পড়ুয়া। স্লোগান পাল্টা স্লোগান এসএফআই তৃণমূলের। যাদবপুরে ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয় হেনস্থার মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর পথে তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় বলে অভিযোগ। গাড়ি থেকে নেমে ছাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন মন্ত্রী। সেই সময় তার সামনে চলে বিক্ষোভ। ভাঙচুর করা হয় মন্ত্রীর গাড়ি ও দুটি পাইলট কার। মন্ত্রী জানিয়েছেন, ছোড়া ইট এবং হেনস্থায় আহত হন তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য তিনি এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে যান। আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার সিকিউরিটি ধরে মেরেছে, অনেক আরো যারা গেছিলেন অনেকেরই সিকিউরিটি ছিল তাদের মেরেছে। আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য, আমি পুলিশ ডাকতে রাজি হইনি, কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমে কথা হতে পারে, কিন্তু এটা আলোচনা চাইছে। আমরা বলছি প্রথমে আমাদের দিকে আক্রমণ করা হয়। কারা আক্রমণ করেছে? সেই সেমিনার, সেই ভেতরে যে মিটিংটা চলছিল সেখান থেকে জলের বোতল ছোড়া হয়। আমাদের কাছে ছবি আছে, আমাদের একজন সাথী দিয়ে সোজা এসে জলের বোতল লাগে, তার এখানটা ছিঁড়ে যায় এবং তারপরে যখন মেয়ের জামা ছিঁড়ে দেওয়া হয় এবং পরে যখন ব্রাত্য বিশু বেরোনোর সময় আমরা আমাদের মতন করে অ্যাজিটেট করি এবং তাকে জানাই যে আমাদের ইউনিয়ন ইলেকশন হচ্ছে না কেন, তখন তার গাড়ি ছাত্রর ওপর দিয়ে চলে যায়। শুধু শিক্ষামন্ত্রী নন, আক্রান্ত হন অধ্যাপকরাও। পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি হয় ওয়েবকুপার সদস্যদের। লাঠি হাতে তাড়া করা হয় ওয়েবকুপার সদস্য অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে। অধ্যাপক ব্রাত্য বসুকে বেরোতে দেবেন না, গাড়ি ভাঙচুর করেছে এবং আমি যখন আমার গাড়ি নিয়ে বেরোতে চাইছি আমাকে বেরোতে দেবে না, আমার গাড়ির উপর আর কি আক্রমণ হয়েছে। আমি যখন নেমে এসে কথা বলতে চাইছি আবার পাঞ্জাবি ছেড়ে দিয়েছে এবং আমার হাতে আমি একটু চোটও পেয়েছি। আমি খুবই অবাক, খুবই দুঃখিত, মর্মাহত। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটেছে, আহত হয়েছেন দুই অধ্যাপক। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেঁড়ার অভিযোগও উঠেছে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে। সব মিলিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। ব্রাত্য বসুকে হেনস্থার প্রতিবাদে সুকান্ত সেতু থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল হয়। মিছিলে সামিল হন অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ সহ তৃণমূল নেতারা। কলকাতা টিভি। ব্রাত্য বসুকে আক্রমণের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন অমিত মালব্য। আরজি করে সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ব্রাত্য বসুর কনভয়ে গুরুতর চোট পেয়েছেন। এক ছাত্র সেই ক্ষোভের কারণেই আজকের এই ঘটনা, এমনটাই মন্তব্য করেছেন অমিত মালব্য। যাদবপুরের শিক্ষামন্ত্রীর হেনস্থা নিয়ে আরটিআই দায়ের। আরটিআই করেন আইনজীবী অর্ক নাগ। গত 3 বছর জেউতে আয়োজিত অনুষ্ঠানের তালিকা চেয়ে আরটিআই। ছাত্র সংসদের জন্য বরাদ্দ জানতে চেয়ে আরটিআই। জানতে চাওয়া হয়েছে ক্যাম্পাসে ওই হস্টেলে সিসিটিভির সংখ্যা, হস্টেলে থাকা ছাত্রছাত্রীদের তথ্য চেয়ে আরটিআই করা হয়েছে। 2022 থেকে 24-এর মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্ট, এই সমস্ত কিছুই জানতে চাওয়া হয়েছে আরটিআই দাখিল করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের ইউনিয়ন রুমে আগুন। জিবি বৈঠক শেষ হওয়ার পরই আগুন দেখা যায়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। নিয়ন্ত্রণ রুমে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে উলুবেড়িয়াতে বিজেপি আরএসএস সমন্বয় বৈঠক শেষে নৈশভোজ সভা এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী। সুকান্ত, দিলীপ, জগন্নাথের সঙ্গে রাত্রিবাস করলেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দুর চলে যাওয়া নিয়ে বিজেপির অন্দরে গুঞ্জন। বঙ্গ বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। বিজেপিতে এসব কিছু হয় না। আর কখন কোথায় কারা কিভাবে মিটিং করবেন সবসময় তো সাংবাদিকরা তার খবর পান না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে ভুতুড়ে ভোটার নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিক নম্বরে রাজ্যে এবং ভিন রাজ্যে ভোটার, 2 বা 3 জন ভোটারের কার্ডে দেখা যাচ্ছে একই এপিক নম্বর। ফলে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যে ভুতুড়ে ভোটার, একই এপিক নম্বরে 2 বা ততোধিক ভোটার, নির্বাচন কমিশনের বড় ধাক্কা।
ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। এটা চ্যালেঞ্জ। নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার দাবিতে সরব হলেও বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে নাড়াচাড়া শুরু হয় আরও আগে থেকেই। এ বিষয়ে বৈঠকও করেন মুখ্য সচিব। তবে মমতার সরব হওয়ার পরই বিষয়টি আরও বেশি করে জনসমক্ষে আসে। যদিও ভুতুড়ে ভোটারের কথা উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা, গুজরাট, সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস, ফেক। আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভ। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। কিন্তু কলকাতা টিভির হাতে এসেছে এক্সক্লুসিভ কিছু তথ্য, যাতে বোঝা যায় ভুতুড়ে ভোটার আসলে রয়েছে। একই এপিক নাম্বারে এ রাজ্যে ও ভিন রাজ্যে ভোটার। মুর্শিদাবাদের রানীনগর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মিলেছে এর হদিশ। রানীনগরে এমনই 129 জনের নাম পাওয়া গিয়েছে। গঙ্গারামপুরে মিলেছে এমন 400 জনের খোঁজ। কমিশনের দাবি, প্রতি ভোটার কার্ডে দেওয়া এপিক নাম্বার আসলে এক একটি ইউনিক নাম্বার। এই নাম্বার বদল হতে পারে না বা একই নাম্বার কখনোই দুজন পেতে পারেন না। তাহলে প্রশ্ন হলো, এই বিষয়ে কিভাবে কমিশনের নজর এড়ালো? এতগুলো ঘটনা বা এত ভুল হলো কিভাবে? জানা গিয়েছে রানীনগরের ভোটারদের এপিক নাম্বার মিলছে হরিয়ানার বারুওয়ালা কেন্দ্রের ভোটারদের সঙ্গে। এক এপিক নাম্বারে রয়েছেন 3 জন ভোটার, যার ভেতরে 2 জনের নাম এক, আত্মীয়ের নামও এক। একজন ভোটার হরিয়ানার, একজন পশ্চিমবঙ্গের। 3 নম্বর জনও রানীনগরেরই বাসিন্দা। গঙ্গারামপুরের ভোটারদের এপিক নাম্বার মিলছে গুজরাটের 4 বিধানসভা কেন্দ্রের ভোটারদের সঙ্গে। দক্ষিণ গান্ধীনগর, কালোল, দানিলিমডা, ঘাতলড়িয়া কেন্দ্রে মিলেছে এমন এপিক নাম্বার। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের স্বচ্ছতার দাবি বেশ খানিকটা ধাক্কা খেয়েছে। এদিকে ভুতুড়ে ভোটার নিয়ে কড়া অবস্থান নবান্নর। ভোটার কার্ড নিয়ে এমন কোনো অভিযোগ থাকলে সিইও অফিসকে জানানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে নতুন ভোটার যারা অনলাইনে কমিশনের নাম দাখিল করছেন তাদের বিষয়টি ভালো করে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। গোটা তথ্য কমিশনের হাতে তুলে দিয়ে পরবর্তী পদক্ষেপের দাবিও জানানো হয়েছে। কলকাতা টিভি। রাজ্যে ভুতুড়ে ভোটার নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে দলের নেতাকর্মীদের বার্তা দেন ভুতুড়ে ভোটার খুঁজে বের করার। নেত্রীর নির্দেশ মানতেই ভুতুড়ে ভোটারদের খোঁজে পথে নামল তৃণমূল। ভুতুড়ে ভোটার নিয়ে বৈঠকের ডাক দেওয়ায় শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেন বিজেপি নির্বাচনী সেলের প্রধান শেষের বাজেরিয়া। ভুতুড়ে ভোটারের অভিযোগ, রাস্তায় নামল তৃণমূল, পথে মন্ত্রী, সাংসদ, বিধায়করা। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ বিজেপির। ভুতুড়ে ভোটারের অভিযোগ নিয়ে পথে নামল তৃণমূল। রাজ্যের 2 মন্ত্রী পথে নামলেন। বাড়ি বাড়ি ভোটার তালিকা নিয়ে গিয়ে স্কুটিনি চালান ফিরাদ হাকিম। বিধাননগর বিধানসভা কেন্দ্রের বুথ কর্মীদের নিয়ে বৈঠকে বসেন সুজিত বসু। আমি তো স্কুটিনি করব, অরিজিনালিটির উপর নির্ভর করব। মুখে টিভিতে বড় বড় কথা বলে তো লাভ নেই। যাই ভোটার লিস্টের স্কুটিনি যেমন হবে তার সাথে সাথে বাড়ি বাড়ি যেতে হবে এবং নতুন ভোটারদেরকেও আমাদের বোঝাতে হবে। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাটের ভুতুড়ে ভোটার হাবড়ায়। চাঞ্চল্যকর অভিযোগ হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের। হাবড়া 1 নম্বর ব্লকের কুমড়া, মছলন্দপুর 2, পৃথিবা এবং রাউতারা পঞ্চায়েতে অনেক ভুতুড়ে ভোটার রয়েছে বলে অভিযোগ তার। আমাদের কাজ আরম্ভ হয়েছে বুথ লেভেলের, একদম বুথ লেভেলে যে কর্মীটা বুথে বসে আর যে রিলিভার হয়। ধরুন একটা ছেলে 7টা থেকে যখন ভোট আরম্ভ হয়, 7টা থেকে 12টা বসে থাকে, 12টার পর একটা রিলিভারকে পাঠায়। এই দুজনকে আমরা দায়িত্ব দিচ্ছি যে তোমরা খুঁজে খুঁজে বার করো। ওই জানে যে রামের বাড়িতে সাম আছে কি মধুর বাড়িতে যদু আছে। দিনহাটা শহরে ভোটার তালিকা স্কুটিনিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শহরের 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে স্কুটিনি করেন তিনি। পাশাপাশি শীতলকুচিতে বাংলাদেশি বাসিন্দার নাম ভোটার তালিকায় থাকা নিয়ে বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করান মন্ত্রী। এখনো তো অনেক দেখতে হবে এবং কোনো অবস্থাতেই এটাতে গা ছাড়া মনোভাব দেখানো চলবে না। আমরা
প্রত্যেকটা অঞ্চল ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের বলে দিচ্ছি যে বুথে বুথে ঘুরে বাড়িতে বসে ঘরে বসে না, এইভাবে একেবারে অনলাইনে এপিক নাম্বারগুলো দিয়ে দেখে যে ওই এপিকে অন্য কোনো নাম আছে কিনা সেটাকে খুঁজে বের করাই আমাদের কাজ। ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে মমতাকে তোপ দেখেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তারা কাদের দ্বারা পরিচালিত হয় আমার বলার অপেক্ষা রাখে না, তারা তৃণমূলের দ্বারা পরিচালিত হয়। যত বুথ লেভেল অফিসার বিএলও তারা কাদের লোক, তারা সরকারের লোক। এবং এইভাবেই পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে। ভোটার তালিকা সংশোধন ও বুথভিত্তিক জনসংযোগ বাড়াতে বার্তা সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলি মৈত্রর। বিধানসভা এলাকা জুড়ে রবিবার থেকে ভোটার তালিকার সংশোধনে নেমে পড়ার বার্তা দুই নেত্রীর। পঞ্চায়েত এবং পুর এলাকায় এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আলাদা দুটি কমিটিও। বারুইপুর পশ্চিমের পক্ষ থেকে আমরা যখন ভেরিফাই করতে নামি আমরা দেখি যে সত্যি প্রায় 4000 নাম এমন রয়েছে, যেটা একটাই এপিক নাম্বারে দুজন ভোটার। কেউ হরিয়ানা, কেউ গুরগাঁও, কেউ মধ্যপ্রদেশ, কেউ উত্তরপ্রদেশ, কেউ গুজরাট। প্রত্যেকটা বুথের কর্মীদেরকে আরো সক্রিয় হতে হবে, ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে হবে এবং বাইরের ভোটার যদি কেউ থাকে তাদেরকে চিহ্নিত করতে হবে, করে প্রশাসনকে জানাতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে সোমবার ভোটার তালিকা থেকে নিয়ে বৈঠক ডাকেন শান্তিপুরের বিডিও। ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজেপি। বিডিওর অপসারণ চেয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন বিজেপির নির্বাচনী সেলের প্রধান শিশির বাজোরিয়া। রাজ্যের মুখ্য সচিবকেও চিঠি দিয়েছেন তিনি। কলকাতা টিভি। হলদিয়ায় ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারির পরও শ্রমিক নিয়োগ সহ একগুচ্ছ দাবি নিয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের দ্বারস্থ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। যা নিয়ে তাপসী মণ্ডলকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন বিএমএস। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে, কর্মী হিসেবে সব কিছুর দেখভাল করবে বিএমএস, ভারতীয় মজদুর। আপনারা অন্য কোনো এই ধরনের নামের কোনো সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না। গত 16 ফেব্রুয়ারি হলদিয়ায় আরএসএস এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর কর্মী সভায় নাম না করে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে নিশানা করেছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দাবি করেছিলেন হলদিয়া শ্রমিক স্বার্থ দেখবে বিএমএস। এমনকি তার দলের নেতৃত্ব স্থানীয় দু একজন যে অন্য সংগঠন করে শ্রমিকদের সাথে প্রতারণা করছে তাও সেদিন বুঝিয়ে দিয়েছিলেন তিনি। সেই ঘোষণার মাত্র 11 দিনের মাথায় শুক্রবার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল কয়েকজন সঙ্গীকে নিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হলদিয়া বন্দরের মূল প্রশাসনিক ভবন জহর টাওয়ারে কর্মী নিয়োগ সহ একগুচ্ছ দাবি জানাতে যান। হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত, তারা কোন রাজনৈতিক দল কোন কি সেটা বড় কথা নয়, বড় কথা তারা বেকার, তারা কষ্টে আছে, তাদের সেই কষ্ট লাঘব করার জন্য আমাদের লড়াই আন্দোলন। তাপসী মণ্ডলের এই চাকরির দাবি নিয়ে অবশ্য কটাক্ষ ছুড়ে দিয়েছে বিএমএস। তাদের দাবি উনি বলুক কজন বিজেপি কর্মীকে উনি চাকরি দিয়েছেন, রাতের অন্ধকারে লেনদেন করে উনি লোক ঢুকিয়েছেন। শুনুন, উনি কটা লোক ঢুকিয়েছে আগে বলুক তো, কোনো বিজেপি কর্মীকে ঢুকিয়েছেন? কোনো একটা বিজেপি কর্মীর উনি নাম বলুন তো যে একটা বিজেপি কর্মী ওনার সোর্সে কাজ পেয়েছে। কিন্তু আমাদের কাছে খবর যে উনি এর আগে হলদিয়া বন্দরে ফায়ার ডিপার্টমেন্টে লোক ঢুকিয়েছেন এবং সেই লোক আমাদের পার্টির লোক নয়। গেরুয়া শিবিরের এই কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ তৃণমূলের। তাদের বক্তব্যকে লোক ঢুকিয়ে পয়সা তুলবে এই নিয়ে ওদের প্রতিযোগিতা চলছে। ওনাদের শুধু একটাই কথা যে আমি বিধায়ক, আমাকে কিছু চাকরির কোটা দাও, ম্যানেজমেন্টের কাছে যাচ্ছে এবং কিছু টাকা পয়সা নিয়ে লোকজন ঢুকাচ্ছে। আর সেখানে সাংসদও এসছেন যে আমি সাংসদ, আমি বড়, তা আমার কোটায় কিছু লোক দাও, আমি কিছু লোক ঢুকাবো টাকা। তবে তাপসী মণ্ডলের নিয়োগ সংক্রান্ত এই দাবি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তমলুক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়া থেকে ভোলানাথ বিজলির রিপোর্ট, কলকাতা টিভি। ব্যবসায়িক চিন্তাভাবনার প্রকাশ্য আদান প্রদানের জন্য এক বিজনেস মিট ধনধান্য অডিটোরিয়ামে হয়ে গেল ব্যবসায়ীদের পিচ ফেস্টিভ্যাল ও সম্মেলন। ক্রিয়েটার্স, সফটটেক, ডিজি মিডিয়া ও 4 কালার্সের যৌথ ব্যবস্থাপনা এবং প্ল্যাটফর্ম কলকাতা চ্যাপ্টার 2025-এর উদ্যোগে হয় এই বিজনেস মিট।
ধনধান্য অডিটোরিয়ামে ক্রিয়েটার্স, সফটটেক, ডিজি মিডিয়া ও 4 কালার্সের যৌথ ব্যবস্থাপনায় এবং প্ল্যাটফর্ম কলকাতা চ্যাপ্টার 2025-এর উদ্যোগে হয়ে গেল ব্যবসায়ীদের পিচ ফেস্টিভ্যাল ও সম্মেলন। অনুষ্ঠানের সূচনা করেন বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ এবং ধন্বন্তরী মেডিকেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাজেন্দ্র খান্ডালওয়াল। মূলত ইনোভেটিভ ব্যবসা ও নতুন উদ্যোগপতিদের মতের আদান প্রদান ও বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাসে জমে ওঠে বিজনেস মিট। আমরা যে এই ইভেন্টটা করছি, এই ইভেন্টের নাম হচ্ছে প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা সবার জন্য একটা প্ল্যাটফর্ম, মানে যারা ছোট ব্যবসায়ী, যাদেরকে আমরা এখন স্টার্টআপস বলি, তাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছি যে একটা প্যানেল অফ জাজেস এবং তার মধ্যে অ্যাক্টিভ ইনভেস্টার্স আছেন, তাদের সামনে তাদের যে নিজস্ব ব্যবসার চিন্তা, তাদের যা আস্ক, সেটা যেন তারা প্রকাশ করতে পারে। এই প্রথমবার প্ল্যাটফর্মের উদ্যোগে ব্যবসায়িক চিন্তাভাবনার প্রকাশ্য আদান প্রদান হলো কলকাতার এই বিজনেস মিটে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী, স্টার্টআপ ও বিনিয়োগকারীরা সামিল হন এই বিজনেস সামিটে। আমরা চাই যত কলকাতা শহরে অনেক ছোট ছোট স্টার্টআপ আছে যারা জানে না তারা কিভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে, কোথা থেকে তারা ইনভেস্টমেন্ট পাবে, তারা কিভাবে মেন্টারিংটা পাবে, এই পুরো জিনিসটা যাতে তারা মানে একটা ছাদের তলায় পায়, তাই জন্যে আমরা এই ইভেন্টটা তৈরি করেছি প্ল্যাটফর্ম। এই বিজনেস মিটকে 3টি পর্যায়ে ভাগ করে নেওয়া হয়। প্রথম পর্ব পিচ ফেস্টিভ্যাল, দ্বিতীয় পর্বে উদ্ভাবনী শক্তির আদান প্রদান ও সর্বশেষে বিজয়ীদের পুরস্কার প্রদান ও সম্মান জানানোর মধ্যে দিয়ে শেষ হয় এই নতুন ধরনের বিজনেস মিট। উপস্থিত ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ধন্যবাদ জানান আয়োজকদের। আমি মনে করি দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক যে এই এরকম একটা স্টেজ আমাদের জন্য প্রোভাইড করা হয়েছে, যেখানে নট অনলি আমরা নিজেদের পিচ করতে পারছি, অলসো জাজেসরা জাজ করে ডিসাইড করতে পারছে যে কার উপরে ইনভেস্ট করা যায়, কার উপরে অ্যাকচুয়ালি টাকাটা ঢালা যায়। এই জিনিসটা মানে খুবই জরুরি ছিল বাংলার জন্যে। কলকাতায় এরকম একটা ইভেন্ট, এরকম স্টার্টআপসরা আসছে, ট্রেডিশনাল বাংলা বিজনেস ফ্যামিলি থেকে নিউ এজ স্টার্টআপস বানাচ্ছে, এটা দেখেই খুব ভালো লাগছে। 16 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, এরকম একটা ইভেন্টে এরকম একটা স্টার্টআপসদের এন্টারপ্রেনারদের সাথে মিট করার অপরচুনিটি, কোলাবরেট করার অপরচুনিটি খুব কমই পাওয়া যায়। আই থিঙ্ক ইটস অ্যান এক্সেলেন্ট ইভেন্ট। সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে দেবী চৌধুরানী ডিরেক্টর শুভ্রজিৎ মিত্রকে স্মারক দিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও বিশেষ অবদানের জন্য স্মারক তুলে দেওয়া হয় বিশিষ্টজনদের হাতে। আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়ে খুব ভালো লাগছে এবং আগামী দিনে আরও বেটার টার্নওভার করতে চাই এবং দেখাতে চাই যে বাঙালিরাও ব্যবসা করতে পারে এবং বাঙালিরাও এগিয়ে যেতে পারে। আমাদের মেন জিনিস হচ্ছে বা মেন লক্ষ্য হচ্ছে বিজনেস আর কলেজের মধ্যে যেই বা বিজনেস আর কলেজ স্টুডেন্টদের মধ্যে যেই গ্যাপটা হয়ে আছে সেটাকে আমরা মেটাচ্ছি। আমাদের বেসিক বিজনেস আইডিয়া হচ্ছে আমরা বিভিন্ন মার্চেন্টসদের সাথে মানে ক্যাফেজ, রেস্টুরেন্টস অ্যান্ড অল এদের সাথে পার্টনারশিপ করি সো দ্যাট তারা স্টুডেন্টদেরকে যেন ডিসকাউন্ট দিতে পারে। তো আমাদের অ্যাপটা প্লে স্টোর, অ্যাপ স্টোর সব জায়গায় लाइव আছে। फर्स्ट ऑफ ऑल थैंक्स अलॉट टू प्लेटफॉर्म कोलकाता चैप्टर कि उन्होंने हमें ये अपॉर्चुनिटी दिया एंड वी गॉट दिस अवार्ड टुडे। वी वर रिकॉग्नाइज्ड कि हमने जो एफर्ट डाला हेल्थ केयर में टू ब्रिंग हेल्थ केयर एट होम फॉर पीपल, तो हमें इसके लिए अवार्ड दिया गया है। এই স্টার্টআপ মিট এবং পিচ ফেস্ট বাংলায় উদ্যোগ বাড়াতে এবং সহযোগিতার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আয়োজকদের দাবি স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও নতুন রূপ দিতে থাকবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের বিজনেস মিট ছড়িয়ে দিলে আরও এগোবে রাজ্য। ক্যামেরায় সন্দীপ সোম ও মনোজেশ মুখার্জির সঙ্গে দেবাশিস সেনগুপ্ত, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।